স্যার নিয়োগের দীর্ঘসূত্রিতা কমানোর জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমরা কিন্তু আমাদের যে আচ্ছা, এখন সাংবিধানিক এটা প্রতিষ্ঠান। দুর্ভাগ্য, আমি মনে করি এখন পিএসসি আমার ধারণা কিছুটা চেষ্টাও করতেছে। পিএসসি চেয়ারম্যান সাহেবের সাথে টুকটাক আমার কথাবার্তা হয়, তো তারা চেষ্টাও করতেছে যে এটাকে কমাই আনার জন্য। যেমন এইবার প্রিলিমিনারি রেজাল্টটা তারা অনেক তাড়াতাড়ি দিচ্ছে, হ্যাঁ, পরপর ২ এটাকে দিন আপনি খুব দ্রুত দিয়েছে। প্রশংসা করতে হবে। হ্যাঁ, পরপর হ্যাঁ, ২ দিন এটাকে আপনার প্রশংসা এটা করতে হবে, কারণ আমাদের অবশ্যই, অবশ্যই। আমাদের এটাও একটা দোষ, আমরা ভালো কাজের প্রশংসা করি না। কারণ ভালো কাজের প্রশংসা স্যার করলে তখন আরো ভালো কাজ করার জন্য উৎসাহ তৈরি হয়। স্যার তো ইয়াতে পিএসসি ওই ধরেন যে এবার স্যার স্যার জি মানে ৪১তম তো স্যার আপনি জানেন ৫৪ মাস লেগেছে। না, ওইটা ৪৩-এ অ্যাবনরমালি কিন্তু দেরি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার ৪৩-এ কিন্তু ওই যে নিয়োগের প্রক্রিয়াটা আমরা হিসাব করে দেখেছি ৪১-এর চেয়ে প্রায় ৬ মাসের মতো কম লেগেছে। মানে পিএসসির পর্বটা এই তো যতটুকু ধীরে ধীরে এটার সময় ধীরে এটার ধীরে সময় চেয়ারম্যান ডেভেলপমেন্ট সাহেব আমরা আমাকে দেখেছি। সে কথাই বলছেন, পিএসসি চেয়ারম্যান সাহেব আমাদের সে কথাই বলছেন যে তারা ধীরে ধীরে কমে আনার জন্য স্যার কিছু তারা চেষ্টা কিছু করতেছে, ডেভেলপমেন্ট এবং তো তার স্যার হয়েছে। প্রমাণটা হলো এবার প্রিলিমিনারি। তো আমি তাদেরকেও কিছু সাজেশন দিয়েছি। জি, এটা জি ব্যক্তিগত স্যার। সম্পর্কের কারণে, যেহেতু যোগাযোগ আছে, সব জায়গায় তো ব্যক্তিগত সম্পর্ক থাকে না। তো তারা মনে করে যেমন আমার লাগবে 18 মাস। এখন আমি আপনার 1300 নম্বরের রিটেন পরীক্ষা দিচ্ছি। এখন এই 13টা খাতা, ধরেন তখন তো আর মোবাইল ছিল না, যে প্রফেসর সাহেবের পাঠাইছে হয়তো অনেকের বাসায় ল্যান্ড ফোনও নাই। কিন্তু এখন তো আপনার উনি যখন ধানমন্ডি লেকে সকালে হাঁটতেছে বা মনে করেন রমনা পার্কে হাঁটতেছে, তখনও তারা ধরা সম্ভব মোবাইলের কারণে। তো এখন এটা আমার 18 মাস লাগলে আমি মনে করি ইন্ডিয়ার মতো এখন এটারে 12 মাসে 14 মাসে নিয়ে আসা সম্ভব, এবং স্যার পিএসসি কিছু চেষ্টা কিছু করতেছে। কিছু অগ্রগতি এখন আছে, দেখা কিছু যাক কি চেষ্টার দাঁড়ায়। সুফল আমরা পাচ্ছি, জি এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরও স্যার এই চেষ্টাটা, যেহেতু এটা সাংবিধানিক আমাদের সবচেয়ে অ্যাপেক্স প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন স্যার, সুতরাং তাদের এটা তো আমাদের প্রত্যাশা থাকতেই পারে। আমাদের পরীক্ষার্থী মাত্র ১০,০০০ পরীক্ষার্থী রিটার্ন দেবে স্যার। আমাদের আরেকটা সমস্যা, অনেক খাতা তৃতীয় এক্সামিনার হয়। আমরা গণমাধ্যমেও দেখি, পিএসসির ভোকালও শুনি, সেটা আমি হচ্ছে এই আমি কারণে দেরি একেবারে হচ্ছে, এই দ্বিতীয়, কারণে দেরি আমি হচ্ছে। জি রাখে দ্বিতীয় পরীক্ষকের কাছে দেয়া এই সিদ্ধান্তটা সঠিক হয়নি বলে আমি মনে করি। মানে কারণ তৃতীয় পরীক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের খাতা, হ্যাঁ স্যার আমি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় খাতাটা তৃতীয় দ্বিতীয় পরীক্ষক। এক্সামিনারের কাছে পাঠায় এই কারণে, কারণ আমার টিচারেরা আমার হাতের লেখা চিনে। জি আর এই কারণে আপনার সেখানে এটা দ্বিতীয় এক্সামিনারের কাছে পাঠায় পক্ষপাতের একটা কারণ থাকে, মানে আশঙ্কা থাকে। কিন্তু পিএসসি আশঙ্কা। তে কেউ যারা খাতা দেখে কেউ কাউরে চিনেন, তো এখানে দ্বিতীয় এক্সামিনারের কাছে যাওয়া একেবারে উচিত হয়নি, একেবারে উচিত হয়নি। এটা একটা জি ভুল মানে সিদ্ধান্ত তৃতীয় হয়েছে। স্যার, তৃতীয় এক্সামিনের না, কাছে ওইটা যাওয়ার ওইটা কথা চাচ্ছেন। দ্বিতীয়টা হয় নাই, জি সরি, দ্বিতীয়টাই শুদ্ধ হয় নাই, আর তৃতীয়টা তো আলোচনা করারই প্রশ্ন আসে না। তো আপনি আমি বেঁচে থাকবো না, কিন্তু 50 বছর পরে যারা গবেষণা করবে তারা এটাকে একটা অশুদ্ধ সিদ্ধান্ত বলবে, এটা ভুল সিদ্ধান্ত বলবে। তো এখন আপনার এটাও বাতিল হওয়া উচিত। আর আপনি যেটা, যেমন যেটা আপনি করবেন, আপনি ভালো ভালো লোকদের প্যানেল করবেন যারা খাতা দেখবে। এখন আপনি মানে দুর্বল চিত্তে, দুর্বল নৈতিক ভিত্তির লোকের যদি 5 জনের কাছেও পাঠান, লাভ হবে না। কিন্তু আপনি একটা শক্ত লোক যদি একজন খুঁজে বাইর করেন, যে বিবেকের ভয় পায়, যে আল্লাহরে ভয় পায়, যে একটা ছেলের জীবিকা এটার উপরে, জীবন এটার উপরে, এটা মনে করে, তাহলে একজনেই ঠিকভাবে খাতাটা দেখতে পারবে। তো আমি জানি না এটা এখন যেটা হয়ে গেছে, এই দ্বিতীয় জনকে দিলেও ধরেন এটা 14 মাসে, 13-14 মাসে নামিয়ে আনা সম্ভব, সম্ভব এটা। ধন্যবাদ স্যার। এটা এটা স্যার অবশ্যই রিসেন্ট ডেভেলপমেন্ট আমরা গত কয়েকটা বছর ধরে দেখতেছি। সেটা হচ্ছে যে প্রতি বছর ৩০শে নভেম্বরের সার্কুলার হয় এবং মোটামুটি জি প্রিলিমিনারি পরীক্ষাটাও টাইমলি হয়ে যায়। পাবলিক সার্ভিস কমিশন জি জি সম্ভাব্য যে সময়টা দেয় আমরা দেখেছি টাইমলি হয়ে যায়। রিটেন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা নেওয়া এবং সেটা খাতা মূল্যায়নের পর রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে আসলে মেইনলি সময়টা যাচ্ছে। নিশ্চয়ই পিএসসি সেখানে কাজ করছে বলেই আমরা বিশ্বাস করি এবং এখন আচ্ছা, এবার এখন পিএসসি ঘোষণা ইউরোপের, করেছে। হ্যাঁ, পিএসসি স্যার যে এবার বলেছে। ইউরোপের উন্নত দেশগুলো, আমি এক মিনিট একটু ইন্টারাপ্ট করি। প্লিজ স্যার, প্লিজ। ইউরোপের উন্নত দেশগুলো এবং আপনার আন্তর্জাতিক সংস্থা যেগুলা, যেমন আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, সেখানে যিনি ডিজি, তিনি চলে যাবেন, নতুন জন আসবেন। নতুন জন 3 মাস আগে চলে আসছে। নতুন জন 3 মাস আগে এসে আপনার ওই বসে বসে আগের জন কেমনে চালাইছে দেখে, তার থেকে ব্রিফিং নেই। তো আমাদের এই সিস্টেমটা নাই। এখন আমি মনে করি নতুন চেয়ারম্যান পিএসসি যখন আসবে,
তাকে 1-2 মাস আগে নিয়োগ দেয়া এবং বর্তমান চেয়ারম্যান সাহেবের সাথে তাকে কাজ করার, মানে উনি দায়িত্ব নেবেন না অবজারভার হিসাবে, যে বর্তমান চেয়ারম্যান যখন আসছেন কি অসুবিধা ছিল, তারপরে উনি কিভাবে এটাকে সামনের দিকে আনছেন। এটা পৃথিবীর সব উন্নত দেশ করে, এটা জাতিসংঘের সংস্থাগুলা করে, আমাদের দেশে নাই। তো আমার এটা একটা পরামর্শ, যে আমি জানি যে এটা কার কানে যাবে, যে এটা নতুন চেয়ারম্যান যখন নিয়োগ দেবে, বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগে তাকে দেবেন, এবং এই 2 মাস ওখানে উনি ইন্টারনির মতো আপনার অবজার্ভ করবেন, বুঝবেন, জানবেন, এই ধারাবাহিকতাটা কিভাবে রক্ষা করবেন সেটা চিন্তা করবেন। তাইলে আপনি দেখবেন যে ওই, মানে এখন যারা চেষ্টা করতেছে এই চেষ্টাটা অব্যাহত থাকবে। আচ্ছা, ধন্যবাদ স্যার।